একদম অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের মালাইকারি বানানোর রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সহজে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা অনেকেই বানিয়েছি। পাবদা মাছের মালাইকারি বানানোর এই রেসিপিটি আশা করছি আপনাদের প্রত্যেকেরই খুবই পছন্দ হবে। কিছু সিম্পল টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা অবশ্যই আপনাদেরকে রান্না করার সময় খুবই সাহায্য করবে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক করে দিন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। রেসিপিটিকে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এটা হেল্পফুল হবে। প্রথমেই পাবদা মাছটাকে ভালো করে লবণ, হলুদ আর কিছুটা কাঁচা সরষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। পাবদা মাছে আঁশ থাকে না, তাই পাবদা মাছ ভাজার সময় ভীষণ ফাটে। এইভাবে একটুখানি তেল লাগিয়ে নিলে মাছটা কিন্তু আর ফাটবে না। মশলার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, 3 কোয়া রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এর সঙ্গেই হাফ বাটি কোরানো নারকেল নিয়েছি। নারকেলটাকে একটা মিক্সিং জারে কিছুটা জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এরপর এটাকে ছেঁকে নিলেই নারকেলের দুধটা খুব সহজেই বেরিয়ে আসবে। মিক্সিং জারটা ধুয়ে নিয়ে এবার এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকেও খুব ভালো করে পেস্ট করে নেব। এগুলো পেস্ট করার সময় এর মধ্যে সামান্য একটুখানি লবণ ও কাঁচা তেল দিয়ে নেব। এতে মশলাটা পেশাও হয় তাড়াতাড়ি, আর ফ্রিজে রেখে দিলে কালারও চেঞ্জ হবে না। আবার মিক্সিং জারটা ধুয়ে নেব। এবার এর মধ্যে 4 থেকে 5টা গোটা কাজু বাদাম, 3 চামচ পোস্ত, 1.5 চামচ কালো সর্ষা আর 2.5 চামচ টক দই নিয়ে ভালো করে পেস্ট করে রেখে দেব। কড়াইয়ে সর্ষার তেল গরম করে নেব। তেলের মধ্যে সামান্য লবণ ও হলুদ দিয়ে দেব। এর ফলে মাছ বা অন্য কোনো জিনিস ভাজার সময় কিন্তু আর একটুও তেল ছিটবে না। আঁশ ছাড়া মাছ খুব ফাটে, তাই এখানে মাছটাকে একটু ঢেকে ভাজছি। নারকেলের দুধটাকে ছেঁকে নেব। গোটা নারকেলের দুধটা নিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো মাছও ভাজবেন না, তাহলেও দেখবেন মাছগুলো একটার সঙ্গে আর একটা গায়ে গায়ে লেগে যাবে। অল্প অল্প করে 2 বা 3 ব্যাচে মাছগুলোকে ভালো করে ভেজে নেবেন। বেশ একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবেন, আর মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মাছগুলো ভেজে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়েছি। এখানে দিয়েছি দারচিনি, লবঙ্গ ও এলাচ। এর সঙ্গে সঙ্গেই পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, রঙের জন্য দিয়েছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি দিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠছে। কষানোটা যখন হয়ে যাবে তখন পেস্ট করে রাখা পোস্ত আর কাজুটাকে এর মধ্যে দিয়ে দেব। মিনিট খানেক ভালো করে সবটাকে নাড়াচাড়া করে নেব। যেহেতু এর মধ্যে সর্ষা আছে, তাই খুব বেশিক্ষণ ভাজবো না। কষানো হয়ে গেলেই উপরে আবার তেল ভেসে উঠবে। এই সময় নারকেলের দুধটা দিয়ে দেব। এই রেসিপিতে ঝোল খুব বেশি ভালো লাগে না, তাই এর মধ্যে সামান্য একটুখানি গরম জল দিয়ে ঢেকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত মাছগুলোকে দিয়ে দেব। উপর থেকে 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে যাদের ধনেপাতার গন্ধ ভালো লাগে তারা যদি মাছের ঝোলে এইভাবে ধনেপাতা দিয়ে দেয়, তাহলে সত্যি মাছের ঝোলের টেস্ট তাদের কাছে অনেকটাই বেড়ে যাবে। সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব 7 থেকে 10 মিনিটের জন্য। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু কমপ্লিট।
আর এর রং দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। আপনাদের আমার আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।